নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাঁচা আমের মশলা আচার, আর এর জন্য আম গাছে এসেছি আম ছিঁড়ে নিতে। আর এখানে মশলা নিয়েছি জিরা আর গোলমরিচ, শুকনো লঙ্কা, আর এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপরে সরিষা। এগুলো খালি কড়াইতে ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়া করে নেব। এরপর দুইটা আম নিয়েছি, আমগুলো খোসা সহ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে দেখেন এবার চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে আমের ভিতরে থেকে যায়। এখানে কড়াইতে দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেব পাঁচফোড়ন, তারপর সেগুলো একটু ভেজে নেব। এরপর কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম, তারপরে অল্প আছে আমগুলো একটু কিছুক্ষণ জ্বালিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দিলে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে অল্প আছে আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে, আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তেলের সাথে। আর অল্প একটু করে ঢাকা দিলে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আচারটা রেডি হয়ে যাবে। অল্প 5 থেকে 10 মিনিটের ভিতরে আচারটা তৈরি হয়ে যাবে। এবার গুঁড়া করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এরপর একটা পাত্রে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে কাচের বয়নে আচারটা ভরে রেখে দেব। এইভাবে আচারটা কিন্তু বছর জুড়ে খাওয়া যাবে। ফাঁকে ফাঁকে যদি একটু সরিষার তেল গরম করে দেওয়া যায় আর রোদ্রে একটু আচারটা রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে। আচারটা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা সবাই বানিয়ে খাবেন, এটা কিন্তু খেতে দারুণ লাগে। যে কোনো ভর্তা বা ভাজির সাথে আচারটাও কিন্তু খেতে ভালো লাগে, এমনকি কেউ শুধু শুধু খেয়ে থাকে আচারটা।